রাজবাড়ির গোয়ালন্দ থেকে শুরু হওয়া এক ভয়ঙ্কর ধর্মান্তকরণের ফাঁদ এখন পুরো দেশের আতঙ্কের নাম। এই চক্রের মূল হোতা হিসেবে উঠে এসেছে নুরাল পাগলার ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও কার্যক্রম প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তোলপাড়। নুরতাজ নোভা ঢাকায় এসে ঈসা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারের নামে কাজ চালাচ্ছেন। বাবার নামে গড়া তথাকথিত দরবার শরীফকে ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে ভক্তে রূপান্তর করছেন, পরে তাদের খ্রিস্ট ধর্মে টেনে নিচ্ছেন। তার ছত্রছায়ায় দুর্গাপুর গ্রামের আম্বিয়া বেগম, শরীফুল ইসলাম বাবু ওরফে ঐন্দ্রিস নোভা সহ ২৪ জন সক্রিয়ভাবে কাজ করছে। স্থানীয় সূত্র বলছে, এই চক্র সুন্দরী তরুণীদের টার্গেট করে, কারণ সমাজে তাদের প্রভাব ও আকর্ষণটা যেন অনেকটাই বেশি। একবার তারা ধর্মান্তরিত হলে আরও অনেক যুবক যুবতীকে টেনে আনাটা সহজ হবে। তাই প্রথম ধাপেই নারীদের ফাঁদে ফেলা তাদের প্রধান কৌশল। তারা দল বেঁধে নারী পুরুষ একসাথে ঘুরে বেড়ায়। সবাই একই সাদা পোশাক পরে, যাতে শান্তির দূত হিসেবে সাধারণ মানুষের চোখে ভক্ত ধর্মপ্রাণ হিসেবে মনে হয়। গ্রামে গ্রামে গিয়ে গান বাজনার আসর বসায়, বাউল গানের ছদ্মবেশে প্রচারণা চালায়। ধর্মের কথা বলতে বলতে হঠাৎ খ্রিস্ট ধর্মের প্রশংসা করে ওঠে। কেউ তাদের প্রশ্ন করলে বলে, রোববার আমাদের প্রার্থনার দিন, খ্রিস্ট ধর্মই শান্তির পথ। দুর্গাপুর গ্রামের আম্বিয়া বেগম এবং শরীফুল ইসলাম বাবু এই চক্রের শীর্ষে। তাদের নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ২৪ জন সক্রিয় সদস্য কাজ করছে। ভয়াবহ তথ্য হলো, তারা চট্টগ্রামের একটি খ্রিস্টান চার্চে গিয়ে গোপনে প্রশিক্ষণ নিয়েছে, যা নিছক কোনো ধর্ম নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের প্রমাণকে বহন করে। চার্চে প্রশিক্ষণ শেষে তারা ৪০ দিন উপবাস করে, শুধু পানি ও ফল খেয়ে থাকে। এটি ছিল এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের কৌশল। তারপর তারা মিষ্টি কথায় মানুষকে আকৃষ্ট করে, সহজ সরলদের জালে ফাঁসায়। ফরিদপুরের ভাঙ্গায় আলমগীর নামে এক ব্যক্তির বাড়িতে তারা বারবার একত্রিত হয়, যেখানে চলে মাথার চুল কেটে ফেলা, ধর্মীয় প্রার্থনা এবং খ্রিস্টান ধর্মের প্রচার। তারা দরিদ্রদের টার্গেট করে, অর্থের লোভ দেখিয়ে ধর্মান্তরের পথে টেনে নেয়। এই ২৪ জনের দল কোনো সাধারণ অনুসারী নয়, এরা একেবারে একটি সংগঠিত গ্যাংয়ের মতো। তাদের কার্যকলাপ পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তারা নামাজকে পরিত্যাগ করে, পরিবর্তে রোববারের প্রার্থনা পালন করছে, অর্থাৎ তাদের খ্রিস্টান পরিচয় আর গোপন নেই। এই চক্রের টার্গেট মূলত হতদরিদ্র পরিবার ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীরা। স্থানীয় রওশন আরা জানান, তার ভাবি আম্বিয়ার হাত ধরে প্রথমে পরিবারের প্রবেশ করে এই প্রভাব। পরে তার নিজের মেয়েকে গত রমজানে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় চক্রটি। কিশোরীটি এখন আর নিজ পরিবারকে চিনতে চায় না, খ্রিস্ট ধর্মে চলে গেছে। আরেক কিশোরী একই চক্রে ফেঁসে যায়। প্রথমে খ্রিস্টান ধর্মকে ভালো বলে গ্রহণ করলেও পরে পরিবারের চাপে ফিরে আসে। তার মা বন্যা বেগম বলেন, আমার মেয়েকে ফিরিয়ে আনতে যুদ্ধ করতে হয়েছে। এটি প্রমাণ করে একবার এই ফাঁদে পড়লে বেরিয়ে আসাটা কতটা কঠিন। এই চক্রে পড়লে মানুষ ঘর বাড়ি, স্বামী স্ত্রী, বাবা মা ত্যাগ করে গোপনে আশ্রমে চলে যায়। কর্মসংস্থানের লোভ দেখিয়ে তাদের মানসিক ও অর্থনৈতিক দাসত্বে বেঁধে ফেলে। এ যেন জীবন্ত এক নরক। গ্রামের মানুষজন স্পষ্ট বলছে, এরা আর নামাজ পড়ে না, খোলাখুলি খ্রিস্টান ধর্ম পালন করছে। স্থানীয় মসজিদের ইমাম বলেন, তাদের চালচলন পুরোপুরি খ্রিস্টানদের মতো। শরীফুল ইসলাম ২ বার তওবা করে আবার চক্রে ফিরে গেছে, যা এই নেটওয়ার্কের শক্তি ও প্রভাবের গভীরতা দেখায়। স্থানীয়দের অভিযোগ, দরবার শরীফের নামে এরা ঈসা নবীর উম্মত হওয়ার দীক্ষা দিয়ে মানুষকে খ্রিস্টান বানায়। দারিদ্র্যকে পুঁজি করে তারা হত দরিদ্রদের টার্গেট করছে, যা সমাজের জন্য সরাসরি বিপদের ঘণ্টা। যদিও শরীফুল দাবি করে তারা মুসলমান, খ্রিস্টান নয়, কিন্তু তার কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এমনকি তার মা মেঘলা বেগমও বলেন, ছেলে নুরা পাগলার বাড়িতে যেত, তবে কি করত আমি বুঝতে পারিনি। এটাই প্রমাণ করে এটি এক গভীর গোপনতার পর্দা। আইনজীবী ইমরান হোসেন রিম নিশ্চিত করেছেন, এই চক্র ইতোমধ্যে ৫ থেকে ৭ জনকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছে। তারা গরিব মানুষদের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে। ফরিদপুর আদালতে এই বিষয়ে মামলা হয়েছে।
যার শুনানি নির্ধারিত রয়েছে 10ই অক্টোবর। ভবিষ্যতের ভয়ঙ্কর সম্ভাবনা হলো এই চক্র যদি দমন করা না যায় তাহলে আরও শত শত পরিবার ধ্বংস হবে। বাংলাদেশে ধর্মান্তরের প্রবণতা দিন দিন বাড়ছে। এটি শুধু ধর্মীয় ভারসাম্য নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রীতিকেও ধ্বংস করে জাতীয় সংকটে পরিণত করতে পারে।